এই মুহূর্তে শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের ছাত্রছাত্রীর সংখ্যা ১০,০০০ ছাড়িয়ে গেছে এই মুহূর্তে। এবং এই মুহূর্তে ১০,০০০ ছাত্রছাত্রী কিন্তু শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলকে দেখছে এই কারণে, কারণ তাদের পরীক্ষার উপযোগী যাবতীয় প্রশ্ন কিন্তু এখান থেকে তারা পেয়ে যাচ্ছে এবং হুবহু কমন পেয়ে যাচ্ছে। কমেন্টস বক্সে সেটা দেখলে বুঝতে পারবে। চলো আসো আজকের ভিডিওতে আমরা সেই রকম কিছু জিনিস প্রশ্ন তুলে ধরি যেগুলো আগামী পরীক্ষায় অর্থাৎ চতুর্থ সেমিস্টার বাংলা মাইনরে তোমাদের পরীক্ষায় অবশ্যই আসবে। নমস্কার। আজকের ভিডিওর ছবিটা যে খুবই ভালো হবে তা নয়, কারণ ইতিমধ্যেই আমাদের ইলেকট্রিকটা চলে গেছে। সুতরাং স্বল্প আলোর মধ্যে ভিডিওটা করতে হচ্ছে, তোমরা একটু কষ্ট করে দেখে নেবে। কষ্ট করতে বলছে এই কারণে, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির 4th সেমিস্টার বাংলা মাইনর আমরা মূল সাজেশনটা কিন্তু ইতিমধ্যেই আমরা প্রকাশ করে দিচ্ছি। অসংখ্য ছাত্রছাত্রী সেটা দেখে নিয়েছে এবং তারা প্রস্তুতি নিচ্ছে এবং তোমাদের অনুরোধে আজকে আমরা প্রকাশ করছি যে বাংলা মাইনর 4th সেমিস্টারের বাংলা মাইনরে যে ৫ নম্বরের প্রশ্ন তোমাদের আসে, কারণ এখানে তোমাদের অভিযোগ আছে যে আমরা ৫ নম্বর প্রশ্ন কমন পাই না বা ছেড়ে এসেছি। আমরা বলছি তোমাকে ছেড়ে আসতে হবে না, এই ভিডিওটি তোমরা একটু ভালো করে দেখো, তোমরা ৫ নম্বর প্রশ্ন কমন পাবে। প্রথম প্রশ্ন তোমাদের প্রথম পড়তে হয় সজরুর কাঁটা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। এই সজরুর কাঁটা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস থেকে যে ৫ নম্বরের প্রশ্নগুলো সম্ভাব্য আসতে পারে সেগুলো আমরা তোমাদের কাছে তুলে ধরছি। যেমন, সংসার জিনিসটা কেবল হৃদয়ের আদান প্রদান নয়, আরও অনেক কিছু। সংসারের জিনিসটা কেবল হৃদয়ের আদান প্রদান নয়, আরও অনেক কিছু। মন্তব্যটি কার এবং কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে? উক্তিটির প্রেক্ষাপট আলোচনা করো এবং বক্তার এই মন্তব্যের মধ্য দিয়ে তার বাস্তব অভিজ্ঞতা ফুটে উঠেছে তা আলোচনা করো। লাইনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ২, আজ আমার সত্যিই ভয় হচ্ছে। ব্যোমকেশ, কোনো অনর্থ না ঘটে। আবার বলছি, আজ আমার সত্যই ভয় হচ্ছে ব্যোমকেশ, কোনো অনর্থ যেন না ঘটে। উক্তিটি কার? অনর্থ বলতে বক্তা কিসের ইঙ্গিত দিয়েছে? কেন বক্তার মনে এই ভয়ের সঞ্চার হয়েছিল? লেখো। ৩, সজরুর কাঁটা একটা যন্ত্র মাত্র। সজরুর কাঁটা একটা যন্ত্র মাত্র, আসল ঘাতক অন্য কেউ। সজরুর বক্তা কে এবং বক্তব্যটি কার? একই প্রশ্ন, অর্থাৎ বক্তব্যটি কার? সজরুর কাঁটা কিভাবে হত্যার হাতিয়ার হিসাবে ব্যবহৃত হয়েছিল এবং বক্তা কেন একে কেবল একটি যন্ত্র বলেছেন? লেখো। ৪, কিন্তু দীপা যদি সুখী না হয় তবে আমার সমস্ত আয়োজনই পণ্ড। কিন্তু দীপা যদি সুখী না হয় তবে আমার সমস্ত আয়োজনই পণ্ড। দীপাকে সুখী করার জন্য বক্তার কি প্রচেষ্টা ছিল? দীপাকে সুখী করার জন্য বক্তার কি প্রচেষ্টা ছিল এবং তাদের মধ্যেকার সম্পর্কের যে টানাপোড়েন কাহিনীতে কিভাবে জটিলতা তৈরি করে? লেখো। রহস্য যখন জট পাকায় তখন চোখের সামনে সহজ সত্যটা স্পষ্ট হয় না। রহস্য যখন জট পাকায় তখন চোখের সামনে সহজ সত্যটা স্পষ্ট হয় না। উক্তিটি প্রসঙ্গ উল্লেখ করো। উক্তিটির প্রসঙ্গ উল্লেখ করো। ব্যোমকেশ কিভাবে এই জটিল জট ছাড়িয়ে মূল অপরাধীর সন্ধান পেয়েছিলেন তা সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, সজরুর কাঁটা কিভাবে অপরাধীর খুনের মূল হাতিয়ার হয়ে উঠেছে আলোচনা করো। সজরুর কাঁটা উপন্যাসে অপরাধীর মনস্তত্ত্ব ও খুনের কৌশল লেখো।
এবার দ্বিতীয় যেটা তোমাদের গ্রন্থ আছে সেটা হলো মঙ্গল গ্রহে ঘনাতা। এখানে তোমাদের সরাসরি কতগুলি চরিত্রভিত্তিক প্রশ্ন আসতে পারে 2026 সালের জন্য। কি? মঙ্গলের পাতালের মঙ্গলের পাতাল শহরের ইতিহাস ও মাঙ্গলিকদের পরিণতি লেখো। অর্থাৎ প্রশ্নটা এইভাবে আসে, ঘনাতার বিবরণ অনুযায়ী মঙ্গল গ্রহে পাতাল শহরের ইতিহাস এবং মাঙ্গলিকদের পরিণতি বিবরণ দাও। মঙ্গল গ্রহে ঘনাতা উপন্যাসে উন্মাদ বিজ্ঞানী লুডভিগের চরিত্র এবং তার মহাকাশ যাত্রার ভূমিকা সংক্ষেপে লেখো। ঘনাদার বর্ণনায় মঙ্গল গ্রহের আবহাওয়া ও প্রকৃতির যে রূপ ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। সেখানে প্রাণের বিকাশ আর বিবর্তন আমাদের অনেক আগেই হয়। সেখানে প্রাণের বিকাশ আর বিবর্তন আমাদের পৃথিবীর অনেক আগেই হয়। উক্তিটি কার এবং কোন গ্রহের কথা এখানে বলা হয়েছে? মঙ্গল গ্রহ পৃথিবীর তুলনায় ছোট। মঙ্গল গ্রহ পৃথিবীর তুলনায় ছোট। চাঁদের মতো অত অল্প না হলেও তার মাধ্যাকর্ষণ পৃথিবীর চেয়ে অনেক কম। কোন প্রসঙ্গে এই বৈজ্ঞানিক সত্যটির অবতারণা করা হয়েছে? মঙ্গল গ্রহে প্রাণীর জ্বালার মতো দেখতে, যেটা আসলে তাদের তলা থেকে উপরে ওঠার জন্য স্পেস স্যুট। মাঙ্গলিকদের শারীরিক বা বাহ্যিক রূপের এই ধাঁধাটি বক্তা কিভাবে সমাধান করেছিলেন? এবার আমরা আসব সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কু। এখান থেকে তোমাদের যে প্রশ্নগুলো স্বাভাবিকভাবে আসবে সেটা হলো এরকম, প্রফেসর কৃপানন্দ শঙ্কুর উদ্ভাবিত কয়েকটি অদ্ভুত ও গুরুত্বপূর্ণ যন্ত্রের নাম লিখে সেগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। প্রফেশনাল সঙ্গী ও সহকারী প্রহ্লাদ ও নিউটন। অর্থাৎ প্রশ্নটা এইভাবে আসবে, প্রফেসর শঙ্কুর ডায়েরিতে প্রহ্লাদ ও বিড়াল নিউটনের ভূমিকা সংক্ষেপে লেখো। প্রফেসর শঙ্কুর গল্পে যে কোনো একজন বিখ্যাত প্রতিপক্ষ বা বিদেশি বিজ্ঞানীর চরিত্রের ভূমিকা সংক্ষেপে লেখো। বনযাত্রীর ডায়েরি গল্পে মহাকাশযানে টাফা বা মঙ্গল গ্রহে যাওয়ার সময় শঙ্কু ও সহযোগীদের কি অভিজ্ঞতা হয়েছিল? আমার ডায়েরিটা যে কি করে এলো আর কিভাবে তা টিকে রইল সেটা একটা আশ্চর্যের ব্যাপার। মন্তব্যটি কার? ডায়েরিটির বৈশিষ্ট্য কেমন ছিল? ডায়েরিটি কিভাবে পাওয়া গিয়েছিল? সংক্ষেপে লেখো। বিজ্ঞানকে যারা কেবল অর্থ উপার্জনের পথ বলে মনে করে, তারা সত্যকারের বিজ্ঞানী নয়। উক্তিটির বক্তা কে? কোন প্রসঙ্গে কথাটি বলা হয়েছে লেখো।
প্রহ্লাদকে সঙ্গে নেওয়াটাই ভুল ছিল। প্রহ্লাদকে সঙ্গে নেওয়াটাই ভুল হয়েছিল কি না এখনো বলতে পারছি না। প্রহ্লাদকে সঙ্গে নেওয়াটা ভুল হয়েছিল কি না এখনো বলতে পারছি না। বক্তা কখন এবং কেন এই মন্তব্যটি করেছিল? প্রফেসর শঙ্কু থেকে এই কটা প্রশ্ন করলেই তোমাদের কমন এসে যাবে। আর যে বড় প্রশ্নগুলো দিয়েছি তার মধ্যে থেকে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে, তোমরা যদি সেইভাবে, এখনো সময় আছে সেইভাবে যদি তোমরা প্রস্তুত নাও। এবারে আমরা সর্বশেষ যে উপন্যাসটা আছে সেটি তোমাদের সাজেশান দেবো 5 নম্বরের প্রশ্নের জন্য। আর সেই সাজেশান দেওয়ার আগে আমরা বলে রাখি, এই মুহূর্তে তুমি যদি আমাদের এই চ্যানেলে ভিজিট করো বা আমাদের এই চ্যানেলের এই দৃশ্যটা দেখো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে শিষ্যের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল যে বৃহৎ পরিবার, যে পরিবারের সদস্য হওয়ার জন্য আমরা তোমাকে আমন্ত্রণ জানাচ্ছি। ইতিমধ্যে গতকাল পর্যন্ত 10,000 ছাত্রছাত্রী আমাদের এই চ্যানেলটি প্রত্যক্ষ করছে। আমি তাদেরকে স্যালুট জানাই, অভিনন্দন জানাই। 10,000 ছাত্রছাত্রী এই মুহূর্তে আমাদের এই চ্যানেলটি দেখছে, আমরা অভিবাদন জানাচ্ছি। এবার আসবো আমরা সিঁড়ি ভেঙে ভেঙে, শীর্ষেন্দু মুখোপাধ্যায়। এই সিঁড়ি ভেঙে ভেঙে এই উপন্যাস থেকে 2026 সালে তোমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সম্ভাব্য প্রশ্ন, সেই প্রশ্নগুলো তোমাদেরকে আমরা তুলে ধরছি, দেখে নাও। সিঁড়ি ভেঙে ভেঙে উপন্যাসটির নামকরণের সার্থকতা সংক্ষেপে লেখো। সিঁড়ি ভেঙে ভেঙে উপন্যাসের প্রধান চরিত্রের মানসিক দ্বন্দ্ব ও জীবন সংগ্রাম সংক্ষেপে লেখো। সিঁড়ি ভেঙে ভেঙে উপন্যাসের মধ্যবিত্ত সমাজের যে পারিবারিক ও অর্থনৈতিক বাস্তবতা ফুটে উঠেছে তা সংক্ষেপে লেখো। উপন্যাসের চিত্রিত পারিবারিক ও ব্যক্তিগত সম্পর্কের জটিলতা লেখো। মানুষের জীবনটা তো আর সমতল রাস্তা নয়, ধাপে ধাপে ওঠানামার পথ। মানুষের জীবনটা তো আর সমতল রাস্তা নয়, ধাপে ধাপে ওঠা নামার পথ। উক্তিটি উৎস এবং প্রসঙ্গ উল্লেখ করো। সম্পর্কের ভেতরের সুতোটা যখন আলগা হয়ে যায় তখন বাইরের বাঁধন দিয়ে তাকে আটকে রাখা কঠিন। সম্পর্কের ভেতরের সুতোটা যখন আলগা হয়ে যায় তখন বাইরের বাঁধন দিয়ে তাকে আটকে রাখা কঠিন। মন্তব্যটি কার উদ্দেশ্যে বা কোন প্রেক্ষাপটে এসেছে লেখো। প্রতিটি ভুল পদক্ষেপই মানুষকে নতুন করে পথ চিনতে শেখায়। এই বক্তব্যের অন্তর্নিহিত অর্থ কি লেখো। আবার বলছি, প্রতিটি ভুল পদক্ষেপই মানুষকে নতুন করে পথ চিনতে শেখায়। এই বক্তব্যের অন্তর্নিহিত তাৎপর্য কি? এই প্রশ্নগুলো প্রধানত তোমাদের 2026 সালে বাংলা মাইনরের 5 নম্বরের সাজেশান 5টি গ্রন্থ থেকে, উপন্যাস বা গল্প থেকে তোমাদের কাছে তুলে ধরলাম। আশা করছি এই প্রশ্নগুলো যদি তোমরা প্র্যাকটিস করো 100% কিন্তু কমন আসবেই আসবে।